ইউপিএসসি পরীক্ষা ক্র্যাক করা যদি অতটাই সহজ হতো তাহলে প্রত্যেকটা বাড়িতে একটা করে আইপিএস অফিসার থাকতো। ইউপিএসসিতে মোট 1000টা সিট আছে, কিন্তু তার জন্য লাখ লাখ লোক পরীক্ষা দেয়। মাথাপিছু সবার 1%ও চান্স থাকে না পাশ করার। আর একটা বাস্তব জিনিস তুমি দেখে থাকবে, যে পরীক্ষায় পাশ করে তাকে নিয়ে তো সবাই বাহবা জানায়, কংগ্রাচুলেশন বলে, কিন্তু বাকি যারা ফেল করে তাদেরকে কেউ বলারও থাকে না যে কমসে কম তোরা চেষ্টা তো করেছিলি। উল্টে লোকে আরও তাদের উল্টোপাল্টা শোনায়, খোঁটা দেয়। এটাই হলো বাস্তব। বাট আজকের ভিডিওতে এমন দুটো কাজ বলবো যেটা তুমি করতে পারলে তুমি 100% আইপিএস অফিসার হবেই হবে। তা জানার আগে যারা যারা এই চ্যানেলে নতুন এসেছো তারা সবাই ভিডিওতে অবশ্যই একটা লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, যাতে এই ধরনের ভিডিওগুলো তুমি সবার আগে দেখতে পারো। তো আমাদের 1 নম্বর পয়েন্ট হলো ডেলি 1% বেটার। কালকে যা করেছো আজকে তার থেকে 1% বেটার করার চেষ্টা করবে। যেমন কালকে যতটা দৌড়েছিলে আজকে তার থেকে একটু বেশি দৌড়াবে। কালকে যতটা পড়েছিলে আজকে তার থেকে একটু বেশি পড়বে। কালকে যতটা লিখেছিলে আজকে তার থেকে 1 লাইন হলেও বেশি লিখবে। হিন্দিতে একটা কথা আছে, বুঁদ বুঁদ পানি সে সাগর হতা হয়। ঠিক তেমনই একটু একটু করতেই একদিন তুমি আইপিএস অফিসার হয়ে যাবে। এই কথাটার মানে হলো যে একদিনে কিছুই হবে না, কিন্তু তুমি যদি রোজ একটু একটু করে ইমপ্রুভ করতে থাকো তাহলে একদিন নিশ্চয়ই হবে। তার জন্য তোমাকে ধৈর্য ধরে কঠিন পরিশ্রম করতে হবে, কারণ পরিশ্রম না করলে কিছুই পাওয়া যায় না। নেক্সট 2 নম্বর পয়েন্ট হলো বিলিভ। নিজের প্রতি বিশ্বাস রাখা যে আমিও পারবো। তোমার আশেপাশে এরকম অনেকেই আছে যারা তোমাকে ডিমোটিভেট করার জন্য পুরো রেডি। এবার তুমি যদি নিজের উপর বিশ্বাস না করো তাহলে তুমি কিভাবে আইপিএস অফিসার হবে? তোমাকে নিজে নিজে বলতে হবে, যদি মনোজের মতন একটা 12 ফেল করা ছেলে আইপিএস অফিসার হতে পারে তাহলে আমি কেন পারবো না? যদি একটা বিকলাঙ্গ আইপিএস অফিসার হতে পারে তাহলে আমি কেন পারবো না? হ্যাঁ, আমিও পারবো।